মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক মোড়ের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইরান বর্তমানে আলোচনায় রয়েছে এবং এই আলোচনা শান্তি চুক্তির দিকে এগোতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা এখন আলোচনা করছি এবং তারা যুক্তিসঙ্গত কথা বলছে। তার দাবি, তেহরান ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে যা আলোচনাকে ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এছাড়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারও ইরানি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তবে ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরই মধ্যে ট্রাম্প একটি রহস্যময় উপহারের কথা উল্লেখ করে নতুন করে কৌতূহল তৈরি করেছেন। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ উপহার পাঠিয়েছে যা তেল ও গ্যাস খাতের সঙ্গে সম্পর্কিত। যদিও তিনি স্পষ্ট করে বলেনি সেটি ঠিক কী, তবে তার ভাষায় এটি অনেক বড় এবং তাৎপর্যপূর্ণ। পরে তিনি ইঙ্গিত দেন, এই উপহার হরমুজ প্রণালী সংক্রান্ত হতে পারে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট। বিশ্লেষকদের মতে এই হরমুজ প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল আংশিক স্বাভাবিক করার ইঙ্গিত হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে সক্ষম। ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন একটি বিষয়ে তারা সম্মত হয়েছে, যদিও এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সামরিক দিক থেকেও পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি পেন্টাগন প্রায় ৩,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের কাছে সব ধরনের সামরিক বিকল্প এখনও খোলা রয়েছে, অর্থাৎ আলোচনার পাশাপাশি শক্ত অবস্থানও ধরে রাখতে চাইছে ওয়াশিংটন। সব মিলিয়ে একদিকে শান্তি আলোচনার ইঙ্গিত, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দুই বিপরীতমুখী বার্তার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনিশ্চয়তার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।